রেল কর্মচারীর অত্যন্ত শান্তিপ্রিয় কর্মচারী, এরা সহজে মাঠে নামে না, কিন্তু যখন মাঠে নামে সেই দাবি আদায় করে চলে এমনকি ঘরে ফিরে। আজকে আমার আরিফ মির্জা বলে গেছে সম্ভবত যে আমাদেরকে মহার্ঘভাতার নামে মূল্য ঝুলিয়ে রেখে আমাদেরকে বিশেষ ভাতার নামে 5% দিয়েছে। ইন্ডিয়ান সরকার মহোদয়, আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে আপনার শ্রমিক জনতায় আপনাদেরকে বসিয়েছে বৈষম্য দূর করার জন্য, বৈষম্য সৃষ্টি করার জন্য নয়। তাই আপনার বাহানা না করেন, আপনি যেহেতু কমিশন গঠন করেছেন আপনাকে সাধুবাদ জানাই, কিন্তু আপনি খাওয়ার টেবিলে আমাকে প্লেট দিয়েছেন, খাওয়া দিবেন না তা হতে পারে না। এই পে স্কেলের দাবিতে শুধু 11 থেকে 20 গ্রেড নয়, যদি কোন সংগঠন কোন প্রধান আমাদেরকে ডাক দেয় আমরা সকলটাকে সাড়া দিব। তাই এখানে যারা উপস্থিত আছেন, আগামী 5 তারিখে ঢাকাতে যে মহাসমাবেশের ডাক দিয়েছে আপনারা সবাই উপস্থিত থাকার চেষ্টা করবেন এবং আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকবেন। আমি এখানে যত সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমাদের দাবি কিন্তু একটাই যে বৈষম্য মুক্ত পে স্কেল 30 নভেম্বরের ভিতরে ঘোষণা করতে হবে, আগামী 15 ডিসেম্বরের ভিতরে গেজেট ঘোষণা করতে হবে। যদি গেজেট ঘোষণা না হয়, যে প্রধান থেকে যে কোনো ডাক আসবে আমরা স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশগ্রহণ করে দাবি আদায়ের প্রতিশ্রুতি দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।